বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে 5 জন। তারা গুলশানের একটি বাসায় গিয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করেন। আর চাঁদা দাবি করার পর সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদেরকে গ্রেফতার করে রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের এক সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের 5 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে বিভিন্ন মহলে শুরু হয় নানা সমালোচনা। এবার সেই ছাত্র নেতাদের চাঁদাবাজি নিয়ে মুখ খুললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্র নেতাদের নানা চাঁদাবাজির কথা তুলে ধরে রাশেদ খান লিখেন, একজন ডিসির সাথে কথা হচ্ছিল। তিনি আমাকে জানালেন, জেলা পর্যায়ের সকল দপ্তরে ছাত্র প্রতিনিধির মাধ্যমে সব কাজ করার বিষয়ে আমাদের উপর উপদেষ্টাদের নির্দেশনা আছে। এই কারণে সব জায়গায় তদারকির জন্য ছাত্র প্রতিনিধি ঠিক করে দিয়েছি। প্রতিটা মন্ত্রণালয় ও সরকারি দপ্তরেও একই অবস্থা। তদারকির নামে এসব ছাত্র প্রতিনিধিরা বদলি, বাণিজ্য, প্রমোশন, নিয়োগ ইত্যাদি কাজ করে থাকে। আমি নিজেও এর কয়েকটা প্রমাণ পেয়েছি। একজন সরকারি কর্মকর্তার সাথে আলাপকালে তিনি আমাকে বলছিলেন, অমুক সমন্বয়করা আমাকে এখানে এনেছে, আমাকে বাদ দিবে, আমার বিরুদ্ধে অভিযোগ দিবে, এগুলো করে কিচ্ছু করতে পারবে না। রাশেদ খান নিজের ফেসবুক পোস্টে আরও লিখেন, গতকাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সাথে কথা হচ্ছিল। সে আমাকে বলল, ভাই অমুক মিনিমাম কোটি টাকা বেশি কামিয়েছে। আমি বললাম, কি বলো? সে বলে, ভাই গণঅভ্যুত্থান পরপর একটা সমন্বয়ক মানে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিল। আমি নিজেও যখন বিভিন্ন জায়গায় সহ সমন্বয়ক পরিচয়ে গিয়েছি, একই অনুভূতি হয়েছে। রাশেদ খান ওই পোস্টে লিখেছেন, সকালবেলা ইউটিউবে একটি বক্তব্য সামনে আসলো, একটু শুনলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই গোলাম রাব্বানী স্যারের বক্তব্য, যে শিক্ষক বুদ্ধিজীবী এই হত্যার প্রকাশ্য প্রতিশোধ চায় না। আমি তাকে ঘৃণা করি। যার বক্তব্য এই দেশের জনগণকে শক্তি ও সাহস জুগিয়েছিল। তিনি বলেছেন, 24-এর হিরোরা ভিলেনও হয়ে যেতে পারে। রাশেদ খান আরও লিখেন, আজকে কেন এই প্রসঙ্গ আসছে? যে তরুণরা মাথার মুকুট ছিল, এখন তাদের নিয়ে এত প্রশ্ন ও অভিযোগ কেন? এগুলোর জন্য দায় কার? রাশেদ খান লিখেন, দেখেন, গণঅভ্যুত্থানের পরে তরুণদের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি বানানো হয়েছে। ডিসিএসপিকে বলা হয়েছে সমন্বয়কদের নিয়ে কাজ করুন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি 1 কোটি টাকা চাঁদাবাজির জন্য গ্রেফতার হয়েছে। অপরিসীম ক্ষমতা এই তরুণদের পথ ভ্রম করেছে।